সুপ্রিয় বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে শিখিয়েছিলাম কিভাবে নিজের জমি মাপতে হয়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা ছিল, জমিটা আয়তাকার ছিল। এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা ছিল। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, চার কোণা। যদি আপনার জমিটা চার কোণা থাকে তাহলে কিভাবে আপনি আপনার জমিটা মাপবেন সেই সম্পর্কে শিখিয়েছিলাম। তো সেখানে একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল, ভাই আমার জমিটা তো ত্রিভুজ আকার, মানে তিনটা সাইড আছে ত্রিভুজ আকারের মতো, তো আমি এই জমিটা কিভাবে মাপবো? তো আমি তাদের জন্য সেই ভিডিওটা আজকে বানানো। দেখুন, এখানে আমি একটি ত্রিভুজ আকার জমি এঁকেছি। এই যে ত্রিভুজ, এই যে আমাদের জমিটার জমি এই সাইডে আছে 100 ফিট। ধরুন আমি ধরে নিলাম, আপনাদের জমি আপনার মতো করে হতে পারে। এখানে আছে কত? 100 ফিট, এখানে আছে 120 ফিট এবং এখানে আছে 80 ফিট, মানে 100, 120 এবং 80 ফিট আছে। ফিট আমাদের ফিট এককে কিন্তু মাপতে হয়। তো যাই হোক, এখন এই জমির প্রথমত কি বাই করতে হবে? ক্ষেত্রফল বাই করতে হবে। আমরা যেমন আয়তাকার জমির ক্ষেত্রফল কেমনে বাই করছিলাম? আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। কি বলি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ তো সমান নেই। ধরুন এখানে আছে 120 আর এখানে আছে 100, এটা আছে আপনার 110 আর এটা আছে ধরুন 90। সাপোজ এটার ক্ষেত্রে তখন যে কাজটা করতে, দৈর্ঘ্যের গড়, এই যে দৈর্ঘ্য আছে 120 এবং এখানে 100, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে পরে দৈর্ঘ্য পাওয়া যাবে। আবার এই দুইটা যোগ করে সেটা 2 দিয়ে ভাগ করলে পরে প্রস্থ পাওয়া যাবে। তখন ওই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পরে ক্ষেত্রফল পাওয়া যায়। সেই ক্ষেত্রফলকে আমরা ভাগ করে আমাদের কতটুকু জমি আছে সেটা বের করতে পারতাম। এখন তো আছে আমাদের ত্রিভুজ আকার। তো এইখানে আমরা কিভাবে এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সাধারণ যে সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কিন্তু এখানে দেখুন উচ্চতা কিন্তু দেওয়া নাই। উচ্চতা কিন্তু ভূমি আছে কিন্তু উচ্চতা নেই। এখন আমাদের কি করতে হবে? কি করলে এটা বের হবে? এটা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এই ত্রিভুজ অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। কি করতে হবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? এই যে বাহু তিনটি রয়েছে, এই তিনটি বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলে পরে অর্ধ পরিসীমা হবে। অর্ধ পরিসীমাকে কিভাবে প্রকাশ করা? এস দ্বারা। দেখুন এখন আমরা সমাধান করি। অর্ধ পরিসীমা এস, এখানে আছে কত? 100 যোগ 120 যোগ 80, 100 এদিকে কত হবে? তাহলে 300, আর 300কে 2 দ্বারা ভাগ করলে 100 ফিট। এখন কি করতে হবে? এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হয়? সূত্রটা হচ্ছে এই যে আমরা ক্ষেত্রফল, দেখুন ক্ষেত্রফল দেখি, গুণবার এস ইন্টু এস মাইনাস, এই যে আমাদের তিনটা বাহু আছে, তিনটা বাহু কিন্তু এস থেকে বাদ দিতে হয়। যেমন এস ইন্টু এস মাইনাস 100, এস মাইনাস 120, এস মাইনাস 80। তাহলে কি হচ্ছে দেখুন, এস মানে হচ্ছে আমাদের 150। তাহলে দেখুন এই যে 150 ইন্টু 150 বিয়োগ 100, সে ফলটা হয়ে গেল আপনার 3928 এত বর্গ ফিট। বর্গ ফিট। তো আমাদের ওই জমির ক্ষেত্রফল হচ্ছে কত? 3968.62 বর্গ ফিট। এখন এই যে ক্ষেত্রফল বেড়েছে 3968.62, একে আমরা 400 মানে 435.6 দ্বারা ভাগ করব। ভাগ করলে পরে যে ফলটা বের হবে সেটাই হবে আপনার জমির পরিমাণ। কত শতাংশ, সেটা কত শতাংশ জমি আছে সেখানে সেটা বের হয়ে যাবে। তো আসলে আমরা একটা ভাগ করি। এখন আপনার এখানে জমি আছে 9.11, তার মানে 9 শতাংশের একটু বেশি, 9.11 শতাংশ। আশা করি আপনার ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকার জমির পরিমাণ নির্ণয় করা ইতিমধ্যে শিখে গেছে। তো এইভাবেই খুব সহজ প্রক্রিয়া, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই জমি নির্ণয় করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।